হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে তোমাদের কিছুগুলি প্রশ্ন উত্তরগুলো দেখাবো। আমাদের পরিবেশ বই থেকে তোমাদের পাতা নাম্বার থাকবে 68 পাতা থেকে 73 পাতা পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখাবো। প্রশ্ন উত্তরগুলো থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বুঝলে? প্রতিটি প্রশ্ন থাকবে তোমাদের 2 থেকে 3 নাম্বারের, বুঝলে? 2 থেকে 3 নাম্বারের থাকবে। তো চলো প্রশ্নোত্তরগুলো দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া আছে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই সমস্ত নদীগুলিকে নিত্যবহ নদী বলে, যেমন জলঙ্গি, চূর্ণী, গঙ্গা প্রভৃতি। পরের প্রশ্ন, গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর হলো গঙ্গা পশ্চিমবঙ্গের সর্বপ্রধান নদী, যা উত্তরাখণ্ড রাজ্যর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে গঙ্গা কোথায় 2টি শাখায় বিভক্ত হয়েছে? শাখা দুটির নাম কি? উত্তর হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে 2টি ভাগে বিভক্ত হয়েছে। শাখা দুটির নাম হলো পদ্মা ও ভাগীরথী। পরের প্রশ্ন, গঙ্গার শাখা নদী দুটি কোথায় কোথায় প্রবেশ করেছে? উত্তর হলো গঙ্গার শাখা নদী দুটির মধ্যে পদ্মা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, অপর শাখা ভাগীরথী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? এই নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? পূর্ব হিমালয় থেকে সৃষ্ট নদীগুলির নাম কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। পূর্ব হিমালয় থেকে উৎপন্ন 3টি নদীর নাম হলো তিস্তা, তোর্ষা, জলঢাকা। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত কারণ সহ ব্যাখ্যা করো। উত্তর হলো দক্ষিণবঙ্গের নদীগুলি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, জোয়ারের জলে পুষ্ট হওয়ায় নদীগুলির জল লবণাক্ত হয়। পরের প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? গাঙ্গেয় বদ্বীপের একটি উদাহরণ দাও। উত্তর হলো ভাগীরথী ও পদ্মার মাঝে অবস্থিত ভূখণ্ড 2 নদীর পলি দ্বারা তৈরি হয়েছে। এই ভূখণ্ডকে বলে গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপের একটি উদাহরণ হলো সুন্দরবন। পরের প্রশ্ন, বেথুয়া ডহরির বনে কি কি গাছ ও কি কি প্রাণী দেখা যায়? এ সম্পর্কে তুমি কি জানো লেখো। উত্তর হলো বেথুয়া ডহরির বনে শাল, সেগুন, মেহগনি, কদম, রাধাচূড়া প্রভৃতি গাছ দেখা যায়। এছাড়া এই বনে হরিণ ও কাঠবেড়ালি দেখা যায়। নেক্সট হচ্ছে সুন্দরবন অবস্থান সম্পর্কে তুমি কি জানো লেখো। সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে কেন? উত্তর হলো দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত। সুন্দরী গাছের বনভূমি থাকায় এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষের যাতায়াত সম্পর্কে তুমি কি জানো লেখো। উত্তর হলো সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষজন জলপথে যাতায়াত করে। এছাড়া রেলপথ ও সড়কপথে এই অঞ্চলের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলের যোগাযোগও আছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই করাবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বেশি করে লাইক করবে, শেয়ার করবে। কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।